অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। নেশাক্ত প্রহর পর্ব ১৯। সকালবেলা মিহি রান্নাঘরে কাজ করছে। হঠাৎ ওর কিছু একটা মনে হতেই নিজের ফোনটা হাতে নিল। ঠুস করে গ্যালারিতে ঢুকল। অনেক আগের একটা ছবি ওর নজরে এলো। ছবিটাতে মিহি বক্সিং করছে আর হৃদ পাশে দাঁড়িয়ে মুচকি হাসছে। ছবিটা দেখে অজান্তেই মিহির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। বহু বছর হয়ে গেল ফোনের গ্যালারিতে ঢোকা হয় না। সেই বাচ্চা মিহি এখন বুড়ো হতে চলল। কয়েকদিন পর নাতিপতি হবে ভাগতেই মিহির মুখে হাসি চলে আসলো। মিহি নিজে নিজেই হাসছে। তিথি রান্নাঘরে ঢুকে মিহির মুখে হাসি দেখে কিছুটা অবাক হলো। বহু বছর মিহিকে এভাবে হাসতে দেখেনি। তিথির খুব কৌতূহল হলো মিহি কি দেখে হাসছে, কি মিষ্টি সেই হাসি। তিথি কৌতূহল আটকে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, কি দেখে হাসছো টুইঙ্কেল? মিহি তিথির দিকে তাকালো। মুচকি হেসে ফোনটা এগিয়ে দিল তিথির দিকে। তিথি ফোনে হৃদ আর মিহির মিষ্টি মুহূর্তের ছবি দেখে হেসে উঠল। ছবিটা এত কিউট হয়েছে। তিথি হেসে বলল, কি মিষ্টি লাগছে টুইঙ্কেলকে, মাশাল্লাহ। তিথির কথা শুনে মিহি হাসল। তিথির হাতে কয়েকটা চালতা। মিহি এতক্ষণ খেয়াল করেনি, তবে এখন খেয়াল করল। মিহি তিথিকে জিজ্ঞেস করল, তুমি এত সকাল সকাল চালতা কোথায় পেলে আপু? তিথি একটু ঢোক গিলে বলল, সে কথা আর কী বলবো, কালকে রাত 4টে নাগাদ এই চালতাগুলো দিয়ে গেছে এবং আমাকে শাসিয়ে গেছে যেন তার বউকে চালতা মাখিয়ে দিই এবং চালতার আচার বানিয়ে দিই। মিহি কিছুটা অবাক হলো। কে এমন মহান কাজ করেছে? মিহি চোখ বড় বড় করে বলল, কে এমন মহান কাজ করেছে আপু? তিথি মিনমিন করে বলল, কে আবার? তোমার গুণধর পুত্র। মিহি অবাক হয়েও হলো না, কারণ মিহি কালকে রাতে দেখেছে ঋষভ চুপি চুপি ইয়াশফার রুমে গিয়ে ওর মাথায় কিছুক্ষণ জলপট্টি দিয়ে দিয়েছে। মিহি ইয়াশফাকে দেখার জন্য ওর রুমে গিয়েছিল, কিন্তু রুমের ভিতরে ঋষভকে দেখে আর রুমে ঢুকেনি। বাহিরে থেকে মন ভরে ছেলেকে দেখল। তার ছেলের মধ্যে ভালোই পরিবর্তন এসেছে। মিহি তিথির কাছে অবাক হওয়ার ভান করে বলল, সত্যি ঋষ এনেছে এগুলো? কিন্তু অত রাতে ঋষভ এগুলো কোথায় পেল? তিথি মুখ কালো করে বলল, সে নাকি রাতে ইয়াশফার বাড়ি গিয়েছিল, গাছ থেকে পেড়ে এনেছে। মিহি কিছুক্ষণ চুপ করে রইল। তিথি মিহিকে জিজ্ঞেস করল, ইয়াশফা কি ঘুমিয়ে আছে মিহি? মিহি মনমরা হয়ে বলল, হ্যাঁ রে আপু, মেয়েটার শরীর ভালো নেই, কাল সারা রাত ঘুমাতে পারেনি। ভোর থেকে জ্বর একটু কম, আর একটু বেলা হলে আবারও ডাক্তার ডাকব। তিথি আর মিহি মিলে চা নাস্তা বানালো। এদিকে খাবার টেবিলে হৃদ আর অভ্র বসে আছে। অভ্র হৃদকে কালকের সব কথা খুলে বলল। হৃদ বিশ্বাস করেনি, ওর ছেলে এমন কাজ করতেই পারে না। হৃদের ফুল কনফিডেন্স আছে ঋষের ওপর। তার ঋষ এত মহান স্বামী কখনো হতে পারবে না। হৃদ অভ্রকে মুখের ওপর বলে দিয়েছে, তুই মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিস, আমার ছেলে এই সুকাজগুলো জীবনেরও করবে না। অভ্র রেগে বলল, না ভাই, স্বপ্ন দেখব কেন, সত্যিই ঋষ এমনটা করেছে। হৃদ চুপ থাকলো। কিছুক্ষণ পর ইয়াশফা আসলো। এসে হৃদের পাশে একটা টেবিল টেনে বসে পড়ল। হৃদ ইয়াশফার মাথায় হাত দিয়ে দেখল জ্বর কিছুটা কমেছে। হৃদ ইয়াশফাকে বলল, এখন কেমন লাগছে আম্মাজান? ইয়াশফা মলিন মুখে হেসে বলল, আমি একদম বিন্দাস আছি। ইয়াশফার কথায় হৃদ আর অভ্র দুইজনই হাসল। অভ্র ইয়াশফাকে বলল, আম্মাজান, আপনার স্বামী কি করেছে জানেন? ইয়াশফা অভ্রের দিকে তাকালো। অভ্র কিছু বলতে যাবে তার আগেই ঋষভ নেমে আসলো। গায়ে একটা হালকা নীল রঙের টি শার্ট আর সাদা রঙের ট্রাউজার। চুল থেকে টপ টপ করে জল পড়ছে, মনে হচ্ছে এক্ষুনি শাওয়ার নিয়ে এসেছে। হৃদ ঋষভকে আসতে দেখেই গান ধরল, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না আজ, আজরাইল কি চেনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হৃদের গান শুনে ঋষভ কোনো প্রতিক্রিয়া দেখালো না। ইয়াশফা আর অভ্র হাসতে হাসতে শেষ। হৃদের গান শুনে মিহিও রান্নাঘর থেকে তেড়ে আসলো। হৃদের দিকে কটমট করে তাকিয়ে বলল, তোমার নাকে ঘুষি মেরে মুখের মানচিত্র বদলিয়ে দেব, এসব ফালতু গান যেন তোমার মুখে আর কখনো না শুনি। হৃদ মনে মনে বলল, বালের জীবন, গান করলাম একজনের জন্য, গায়ে লাগলো আরেকজনের, কেমনটা লাগে। হৃদ ঋষভের দিকে তাকিয়ে বলল, আপনি নাকি বউ মানেন না, তাহলে বউয়ের জন্য এত দরদ উতলিয়ে পড়ছে কেন? ঋষভ রেগে বলল, কিসের বউ? ও আমার থাপ্পড় খেয়ে নাকি অসুস্থ হয়েছে, তাই আমার দায়িত্ব ছিল ওর যত্ন করা, আমি শুধু ওইটুকুই করেছি, এর বেশি কিছু আমার থেকে আশা করো না, আমি ওকে বউ বলে মানি না। হৃদ ঋষভের কথা শুনে ইয়াশফার দিকে তাকালো। ইয়াশফা এক মনে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। হৃদ অভ্রকে বলল, বুঝলি অভ্র, মানুষ এত নাটক জানে, মানে টোলে টোলে টেম্পু চালাবে, কিন্তু তুই বলতে যাবি তখন পাল্টি খাবে। অভ্র সুর মিলিয়ে বলল, হরিদ, একদম ঠিক বলছিস, আর ও আমাদের আম্মাজানকে না মানলে না মানুক, আমরা না হয় আমাদের রুহি আম্মাজান আর ইয়াশফা আম্মাজানকে একসাথে বিয়ে দেব, আর কোনো কথা আছে? হৃদ অভ্রকে টাকিয়ে বলল, একদম ঠিক বলছিস। তিথি হৃদ আর অভ্রের জন্য চা নিয়ে আসলো। তিথি মিহিকে বলল, মিহি, রান্নাঘর থেকে কফিটা নিয়ে এসো। ইয়াশফা টেবিল থেকে উঠে গিয়ে বলল, আমি এনে দিচ্ছি। কথাটা বলেই ইয়াশফা রান্নাঘর থেকে কফি আনলো। তিথি বলল, ঋষভকে দাও।
হৃদ আর অভ্রর কথা শুনে এমনিতেই ঋষভকের মাথা গরম হয়ে আছে। ইয়াশফা ঋষভের হাতে কফি দিয়ে বলল, নেন আপনার কফি। ঋষভ কফি নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, এই তোমাকে বলিনি আমার থেকে দূরে থাকতে? তোমাকে বলেছি কফি দিতে, আমার চোখের সামনে একদম আসবে না। হৃদ আর অভ্র টেবিল থেকে উঠে গেল। মিহি রান্নাঘর থেকে দৌড়ে চলে আসলো। ঋষভ এমনভাবে রিয়্যাক্ট করবে কেউ ভাবতে পারেনি। ইয়াশফা চুপ করে দাঁড়িয়ে আছে। হৃদ ঋষভকে বলল, ঋষভ বেয়াদবি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, লিমিটের মধ্যে থেকো। হৃদ রায়ান চৌধুরী যদি স্টেপ নেওয়া শুরু করে তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। ঋষভ হৃদের দিকে তাকিয়ে মুচকি বলল, ঋষভ রায়ান চৌধুরীর বিরুদ্ধে স্টেপ নেবা? আমাকে আমার মতো ছেড়ে দাও পাপা, আর এই মেয়েকে বলে দিও আমার 3 সীমানায় যেন না আসে। কথাটা বলেই ঋষভ চলে গেল। ইয়াশফা মনে মনে বলল, বালের একটা জামাই কপালে জুটেছে, যাওরা আর কখনো তোর আশেপাশে যাব না, গু খায় মর তুই, তোর থেকে তো চোদনা জায়ান ভালো। এর মধ্যেই শুভ ড্রয়িং রুমে আসলো। সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ এগিয়ে আসলো। কাজে পা দিতে যাবে এমন সময় ইয়াশফা বলে উঠল, ভাইয়া ওইদিকে ভাঙা কাঁচ পড়ে আছে। শুভ্র থেমে গেল। ইয়াশফার কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো চিকমিকি? কথাটা বলে ইয়াশফার কপালে হাত দিল। এমন সময় ঋষভ সিঁড়ির উপর থেকে একটা ফুলদানি শুভর পায়ের কাছে ছুঁড়ে মেরে বলল, ওকে একদম টাচ করবি না, দূরে সরোর থেকে, না হলে আমি ভুলে যাব তুই আমার ভাই। হঠাৎ এমন কথা শুনে সবাই ঋষভের দিকে তাকালো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।